সকাল সকাল যাচ্ছি বাবার বাড়ি। আজকেও বাড়িতে পুজো আছে, বাৎসরিক অনুষ্ঠান। আমাদের প্রত্যেক বছর আষাঢ় মাসের 5 তারিখ, 5 তারিখ নয়, প্রথম বুধবার করে হয়। তা আজকে সেই প্রথম বুধবার, বাড়িতে পুজো আছে, তাই এখন আমরা যাব। শরীরটা খুব খারাপ, জ্বর। তারপরে বাড়ি থেকে বারবার ফোন করছে, বাড়ির কাছাকাছি আছি তো, তাই বারবার ফোন করছে। আর ছেলেগুলো ছোট আছে, ওরাও যেতে চাইছে, তাই এখন যাচ্ছি। আমাদের বাড়ি থেকে খুব একটা দূরত্ব নয়, 15 থেকে 20 মিনিট লাগে যেতে। তাই বেরিয়ে পড়ছি, রেডি হয়ে গেছি দেখো। আর যাবো একটু সকাল সকালে ভেবেছিলাম, প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হলো, এখন একটু কমেছে বৃষ্টিটা, তাই বেরোচ্ছি। তো সঙ্গে থেকেও দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আরও নতুন কিছু নিয়ে। বৌদি এদিকে ঘর দুয়ার ল্যাপা মোছা করছিল, তাই দাদা আজকে রান্না করেছে। এসে দেখি দাদা রান্না হয়ে গেছে। রান্না করেছে, তরকারিতে 1 ফোঁটা লবণ দেয়নি। যখন খেতে বসেছি দেখছি লবণ হয়নি। পরে আমি আবার তরকারিতে লবণ দিয়ে আবার জাল দিয়েছি। এদিকে খাওয়া দাওয়া হয়ে গেছে। এদিকে এসে দেখি কাকিমারা পুজোর নিয়ম কানুন করছে, তাই আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম। এটা হচ্ছে আমার নোয়া কাকিমা, যে হলুদ বাড়ছে। আর তার পেছনে আছে আমার মেজো কাকিমা। আর তার পাশে আছে হলুদ লাল পাড়ির শাড়ি পরা, ওটা হচ্ছে আমার বৌদি। আর ওখানে আছে আমার জেঠিমা, আমার একটা পিসি, আর ওটা হচ্ছে আমার বোন। হলুদ বাটা হয়ে গেছে। এখানে হচ্ছে তারকের নিশান যেটা বলা হয় সেটা আছে। এখানে একটা হচ্ছে গেল বছরের, আর এটা নতুন যেটা কাঁচা বাঁশ, এটা এবছর এটাকে নিশানটা গাড়া হবে। তাই তাকে তেল সিঁদুর দিয়ে হলুদ মাখিয়ে স্নান করিয়ে নিয়ে আসা হবে। তো দেখো সেই নিয়মগুলোই করছে আমার কাকিমা। আমার মা তো বাড়িতে নেই, এখন গায়ে বাঁশের গায়ে হলুদ লাগিয়ে দিচ্ছে। এরমভাবে সবাই দেবে, বাড়ির প্রত্যেকে যারা আছে সবাই দেবে। এমনকি আমিও বাকি রইনি, আমিও দিয়ে দিয়েছি। এখানে দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে, আমার কাকার তো বোন টোন সবাই আমরা দিয়ে দিয়েছি। এখন আমরা সবাই সবার গালে একটু হলুদ মাখিয়ে নিচ্ছি। এদিকে বলছে আমাকে বেশি দিস না, আমার জ্বর ছিল এদিকে। আর এদিকে টুপটুপ করে বৃষ্টিও পড়ছে, কি করব বলো। দেখো এখানে এখন আমরা ঘর টট নিয়ে বেরিয়ে পড়েছি সবাই। এখন যাবে পুকুরে জল ভরতে। আমাদের ঘরের পেছনেই পুকুর এটা। এখানে জলে তেল পান সিঁদুর যেটা দেওয়া হয় সেটাই দিচ্ছে, মা গঙ্গাকে নিবেদন করছে। এইদিকে প্রচুর পরিমাণে বৃষ্টি এসেছে, আমি তো সঙ্গে করে ছাতা নিয়ে এসেছি। আর আমার ছেলে দুটো নেমে গেছে জলে। প্রচণ্ড বৃষ্টি হচ্ছে বলে আমি তারপরে বাড়িতে চলে এসেছিলাম, দাঁড়িয়ে থাকিনি বেশিক্ষণ। বৃষ্টি পড়ছে বলে দেখো ছাতা নিয়ে এখানে দাঁড়িয়েছি। তারপরে বাকি কি হয়েছে সেগুলো তোমাদের দেখাতে পারিনি, কারণ চলে এসেছি আমি বাড়িতে। এসে সবজি কাটা চলছে এখানে, তাই আমি সবজি কাটতে বসে গেছিলাম। আজকে হবে একটা পাঁচমিশালি সবজি, আর হবে ডাল ভাত, আর হবে আমের চাটনি, আর খিচুড়ি রান্না হবে। যারা খিচুড়ি খাবে না তাদের জন্য ভাত। 2 রকমই আইটেম হচ্ছে আজকে। বৃষ্টি পড়ছে, সেই আমার বোনেরা বলছে মা খিচুড়ি করো, তাই আমার কাকিমা বললো তাহলে তুই খিচুড়িটা করে দে। আর এদিকে আমার মামি রান্না করছে সবজি ভাত ডাল। আমি এদিকে গিয়ে তোমাদের জন্য একটু গানের ভিডিও করে নিয়ে এলাম। এদিকে আমি রান্না করতে বসে গেছি খিচুড়ি।
খিচুড়িটা কিন্তু খুব সুন্দর হয়েছিল, যারা খেয়েছে তারা সবাই খুব ভালোই বলেছে। তোমরা খিচুড়ি প্রসাদ খাবে তো চলে এসো। হ্যাঁ, তোমাদের জন্য রান্না হচ্ছে, চলে এসো কিন্তু, যাদের ইচ্ছে হবে চলে আসবে সবাই। আর এইটা হচ্ছে গিয়ে দেখো আমাদের মন্দির ঘর, কেমন লাগছে আমাদের মন্দিরটা অবশ্যই সবাই একটু কমেন্ট করে জানাবে। পুজো কমপ্লিট হয়ে গেছে, এখন লোকজনদের খেতে দেওয়া হবে। আমি তার ফাঁকে একটু গিয়ে দেখালাম। আমাদের এখন জায়গাটা চাপা হয়ে গেছে তো, তাই মানে দাঁড়িয়ে যে তোমাদের ফুল ভিডিওটা দেখাবো সেরকম কোনো পজিশন নেই যে সবাই গান বাজনা করছে সেটা দৃশ্যটা তুলে ধরবো। মানে জায়গাটা এত চাপা হয়ে গেছে, লোকজন বসার খুব অসুবিধা হয়ে গেছে। আর এদিকে রান্নাবান্না কমপ্লিট, এবার সবাইকে খেতে দেওয়ার জন্য তৈরি করে নিয়েছি। খিচুড়ি হয়ে গেছে, ডাল, সবজি এইখানে খেতে দেওয়া হয়ে গেছে, সবার খাওয়া দাওয়া, আমরা সবাই লাস্টে খেতে বসে গেছি। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এখানে আমরা খাচ্ছি, ডিস্টার্ব করে না।